ক্যানিং স্বস্তিকাশ্রম নাট্য ওয়ার্কশপের নাট্যকর্মীদের দ্বারা এবছরের নাট্য নিবেদন সমাজ সংস্কারক, দার্শনিক এবং কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প অবলম্বনে নাটক শাস্তি। নাট্যরূপ গৌতম রায়। এই নাটকের চরিত্র চিত্রায়নে যারা ঈশান মণ্ডল, অলোক সর্দার, মৃগাঙ্কু দাস, স্বর্ণাভ দত্ত, অরিত্র শাহ, মন্দিরা বোস, পুলক দাস, শম্পা চৌধুরী এবং সুকান্ত চৌধুরী। নাটকের পোশাক ও গানের কথা সুকান্ত চৌধুরী। গানের সুর দেবব্রত পাহাড়ি। আলো গোবিন্দ মণ্ডল। মঞ্চ পরিকল্পনা ও অঙ্গ রচনা স্বস্তিকা সংঘ নাট্য ওয়ার্কশপ। আবহ পরিকল্পনা এবং নাট্য নির্দেশনা ফিরোজ লস্কর। প্রযোজনা ক্যানিং স্বস্তিকা সংঘ। নিম্ন বর্ণের নিম্নমৃত্য খেটে খাওয়া মানুষের প্রতিদিনের জীবন প্রবাহের নিখুঁত কাহিনী শাস্তি। কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতির কড়ার নিষ্পেষণে ঘুরপাক খাওয়া অসহায় ব্যক্তিহীন প্রজাকুলের যে যন্ত্রণার ছবি মুক্ত হয় তা যেমন হৃদয় বিদারক তেমনি বাস্তবচিত। এই প্রেক্ষাপটে বিভিন্ন চরিত্রের ছাপ পড়ে দৈনন্দিন বিবাদ, সংকট ও আর সংসারের মতো বেদনার করুণ প্রতিশ্রুতি। শুরু হচ্ছে নাটক শাস্তি। না পোস্ট করিস না, পোস্ট করিস না, পোস্ট করিস না। হ্যাঁ ডিলিট করে দে। Get the heart in the
কেন তোমার সেই হয় বলে জ্ঞান কম চলে হবে হ্যাঁ জানিস সিনেমা ঠাকুর ও আমার বড় সেই সে কোন ছোট্টবেলায় ঠাকুরের বাকি আপনি বাড়া পান্থা ডাকে শঙ্করা বলি এই যে আমাদের শ্রেণী গোপা চারি দুবেলা দুপুর ঠিক মতো মুখী অন্ন তুলে দিতে পারছো অসুখী কমার কবিরাজের কাছে যেতে দিবা আরে একটাই তো ঠিক মতো পারে না তো নাই বা অবস্থা হেলমেট ভালো হ্যাঁ টাকা ছাড়ি তা না আগে পায়ে আমি কাশি পাবো ছেলেটা থেকে শুরু হয়ে গেল ছয়টা পানি পাবো মুয়ে আগুন পাড়ার পাঁচজনের পাঁচ কথা শুনতে শুনতে পাড়ার সিনেমাটা হয়েছে তেমন কোথায় ঘুরি বেড়া বাড়ির এমন সমস্ত ভোগ এটা নজর না দিলে হয় হ্যাঁ তার ঘুরি একটা ঠিক কথা বলেছে দিদি তোমার আগে দেওয়াকে গিয়ে বলো এই বউটা দেখি একটু নজর দিতি নাহলে এই চন্দনা একদিন চন্দনা পাপি হয়ে টুক করে উড়ে যাবে যে মরণ হয় না তা তুমি যদি অতি করে বলো আচ্ছা দিদি মনীষীর হাতে সে তো ভগবানের দান গো মরণ দশা আমার ভগবানের দোষ করা আছে ওরে বুঝি সব বুঝি সত্যি কথা বলতে কি ওই রকম সকম দেখি না দ বিধি চলে যা 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 গোপাল এই গোপাল আছি আরে এই সেলি ছুটি আয় সাতটা বাজে আসি আয় একা দোকা ছু ছু একা দোকা ছু ছু একা দোকা ছু ছু আরে পড়ে যাও সাত সকাল সকাল একটা রূপ দিয়ে আসি না জানি এখন ভালো লাগতেছে না ও এতক্ষণ বুঝি তো মায়ের পিটুনিটা খুব ভালো লাগছিল ঠিক আছে সবাই সকাল সকাল রূপ দিয়ে আসতে হবে বিহান মেলায় তোমার সঙ্গে যেতেছি পুকুরে একটা ডুব দিয়ে আসি পুকুরে যাবি একে পানা পুকুর তারপর বর্ষাকাল তাই হ্যাঁ দুটো ওই মেলিনি ধরে আমাদের স্থান খাওয়া সব তাই বলি ছোট দেবী সত্যি না হলি হবে দাদা ও তুমি কি চলে ওই পোলাপান ওমা তুমি দাওয়া এসে বসে যে বলি কাজে গেলে রে কি গো চুপ করে রইলে কেন বলি কাজ তো কিছু কোথায় হলো না বলুনি না হলো না বলি ঘরে যে সব গরম তো সেখানে আছে সে খেয়াল আমার আছে কিন্তু উপায়টা নেই বুঝলি আর সিনেম কোথায় আর দুদিন হলো তুমি তো নেই পাত্তা আর জানো কিছু গেলে কোথায় না জানি নে গোপাল এই গোপাল ও পুকুর ঘাটিতে গেছে ও মা দেখো তো এই দুদিন হলো ছেলেটা জ্বরেতে উঠেছে সে কোথায় যাওয়া কি বারণ করেছিল না শুনলি পরে আমি কি করবো বলিনি বাড়ি কাপটা হে আন্দোলনের সাথে যত হুকুমে পুরা বাকি হোক এই দো পিছে না আমারে ভুলে গেছে করোনা হয়েছে না বলে হাতটা রে আই বুঝতে ডাক দিয়ে শুনতে পারবে কান্না খোলাই আছে আর তো আগিস কেন বলেনি একটু মোবাইল করে বলতে পারিস নি আসে না গো আসে ওই শাহ আল্লাহদের কথা না আমার বলে বলতে ভুলে গেছি বুঝলি রে বড় বউ বুঝি
কি করতেছিলে গো? হ্যাঁ বলছিলাম কি করতেছিলে গো? এই দেখো এই মনের কথা মনে রেখে দিও না। কও না কি করতেছিলে গো? বলতেছিলাম বড় খিদে লেগেছে রে। কখন বেরোবো মা? দুইটা বাতাসা আছে। তুমি দাঁড়ায় বসো। এখানে বসো। সেদিন ওই ঘোষ বাবুর বাড়িতে হরিণ উঠেছিল। না, বসো, আমি আনছি। বড় বউ না ছোট বউ? ওই দেখো, কত বার বলেছি বিড়িটা খেয়ে নি, খেয়ে নি। তোমার সত্যি হয়নি। বুঝলি বুঝলি বড় বউ, গরিবের পেটে পোলাও সবজি না হলি এটি কিন্তু সবজি হয় বুঝলি। বুকটা তখন খালি খালি লাগে না, তখন এটি মন করতে হয়। ওই বাতাটা জলটা দিকে নি। এই নাও, ধরো, বাতাসাটা ধরো। এই জলটা ধরো। যাও দেখি, মাথা রাখো। নবাব জাতি এলে। এলে, হাত মাথায় কাটিয়ে আরে ঘর। কাশিমা বলছেন বাবা তো যাবি। স্বাস্থ্যকান পয়সা রাখো, তবে সারা ভালো দেয় মত। দেখো দিদি, সকাল থেকে অনেকবার মতো করে চলছো। কিছু বলছি না তা। কেন? তোমার আমরা খাই না মরি। কত করুণা শুনলে? এই, আমার ভাষা তো কার খাস, হ্যাঁ? কার খাস? দেশে কত রোজগার করি আমি দুটো টাকা আমার হাতে তুলে এনে দেশে। ও কাপড় না তোমার, বড় বড় কথা বলবি। কি হতে নাকি? হ্যাঁ কেন চিনতে পারো বলতে পারলাম না, আমি চুপ করবো না। না, চুপ করবে না। তাহলে চেঁচাও, যত খুশি চেঁচাও। গোপাল, দেখি এদিকে আয় তো বাবা, এদিকে আয়। আয়, এখানে আয়। যা, সিধু কাকার দোকান থেকে আমার নাম করে দুটো মুড়ি না। আজ তো আর রান্না চলবে বলে মনে হয় না। যা দেখি বাবা। রান্না চাইবে কি করি? দুইজনই তো বসে বসে গিয়েছিস। হ্যাঁ, সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই। এমন কথা বলতে পারলে দিদি তুমি? এই তোমার দেওয়ার সব। সে কিছু নষ্ট করে দে। আমরা দুজনে বসে বসে তোমাকে রক্ত নষ্ট করছি। আর আসছে, মানে একটা হাত নষ্ট আমি করে ছাড়বো। যত সব। উনি খাবেন হেস করে আসলো। ওরে তো পুরো নামা জানা আছে। শাশুড়ির কদর খাওয়ার পয়সায় তো কদর খাওয়া করেছিস। কুরবানি তোদের দাও না। তোমার ফিরে আছে সত্যি নিঃশ্বাস ফেলবো তা হতে যাবে। দেখ, অমনি খস। ভাইয়ের নামে বলেছি। তাহলে যা যা দৌড়ে দৌড়ে যা দৌড়ে দৌড়ে যা দৌড়ে যা যাবো, থামলে। যা যা দৌড়ে যা যা এই গ্রাম গঞ্জের মধ্যে দাঁড়ান দে। এই আমি চললু না চললু হ্যাঁ, তাই তো, আমার জ্বালা জুড়োয়। কি বললি দালাগুলোয় আমি বলে গেলি তো দালাগুলোয় তো বেশ এই ঘর মুখো আমি কোনদিন হবো না। এই বললু দেখো, দেখো, মিনছে না, খেতে দেখো। ওরে, এই জীবন অব্দি সত্যি চলে যাবে। ওরে, ও গোপালের বাবা, ও গোপালের বাবা, যাও কোথায়? গুলোয় হ্যাঁ, তাই তো। মরণ দশা, তোমার খেতে মিনছে টাকা। দিদি, ও দিদি, দুপুর নদীর মানুষটা যে না খেয়ে চলে গেল। পথে পড়ে যদি কিছু হয়। আসুন সাহা, সুহারটা কি আর বাবা ছিলে? ভালো কথা বলতে লোকেদের মন্দ লাগে। আরে এত লোকের মন না তো তোমার মন হয় না। ডিরেক্টরটা বড় বাজে জায়গায় বসেছে, মাথা দেখা যাচ্ছে ডিরেক্টরের মাথা দেখা যাচ্ছে।
করিস কেন ঘরে একটু তোর লাগছিল না একটু ঘুরে ঘরে একটুকু মন লাগছিল না তাই একটুকু ঘুরে এলো তাই এখানে আসার ছবি এর মাথাতে বেরিয়েছে সেখানে গেছিলে সেখানে জানা গেল আরে বাবা কোথায় যাস ইয়ার কোথায় গো? দেখি ও এখনো কম নি দেখছি আজ বেশি দুধ দেখ গেলু আমার সাথে দিবি কেটি কুটি এলো একটু জল বাতাসা দিবি না তো বলি কোন রাস্তা থেকে বলে এসেছিস কোনটা দেখা মস্ত করে এনেছো আমি কি উঠতি বসতি তোমার জন্য আমার সবার কাছে গাল বন্ধ শুনছি আর বলি হ্যাঁ মা শুনবি তুই গাল বলতে শুনলি কি হয়তো আচ্ছা বল কে তুই গাল বন্দি করে তার একদিন বিয়া হবে তুই শুধু নাক দে একবার এই বলবি কোথায় জানি না ও আবার শুরু করলি কোদে মিনার পারা গেল বদি আমাদি হাই আশা মাত্রই কানে ফুসকুড়ি খাইছিস শুনছিলে আমি এখনো বলি আসছি গৌরার দিকে একবার নজর দে নইলি বোন তুমি একটু ওকে শাসন করতে পারেন আমি করবো ওর শাসন ওই ঘর সারানি পাড়াবাড়ানি মেয়েরা আমি শাসন করবো ওরে ধরি না আমার খবর নয় তোরা আবারও বলে রাখছিলেন গৌরার দিকে একবার নজর দে নইলে কোন দিন ওই ভাড়া কাশিবাবু ছেলের সঙ্গে পালায়ে যাবে তখন খেলা খান বুঝ এই তোমরা তো ভয়টা কিসের করলি বলে আমি খারাপ হলে তোমার কি যায় আসে উনি খারাপ বলে আমার তো কি যায় আসে কষ্ট করে এই সংসারটাকে ধরে রেখেছে ওরে যার মুখ খাট পড়ালি তোর মুখ খাটে বাদ পেল আরে গায়ে বড় সব কথা বল ও কি কোনো মান আছে না হুঁশ আছে তা তোমার তো হুঁশ বাড়ি আছে গো তুমি কেন পড়ালি দিকে দিকে ঘুরে বেড়াও হ্যাঁ তোমার সঙ্গে আমার বাচ্চাদের কাছে কেন কষ্ট কথা শুনতে হয় পুরুষ মানুষের কোনো দোষ হয় না বুঝি হ্যাঁ যত দোষ নেই মেমাস্টার ভালো নিয়ম মানিয়ে কত তুমি একটা এই অত নিয়ম দেখাতে লাগবে নি এই আমি শেষবারের মতন কয়ে দিচ্ছি এর যদি ওই আমার কানি আসে তোর পাড়া বাড়ানি স্বভাব ওই কাশীবাবুর সঙ্গে কে মনে বাদেরকে গল্প করছিস তাহলে তাহলে আমি সেদিন তোরে না শেষ করে ফেলবো মরে গেলে আমি বেঁচে যাইবো এই, তুই যাস ঠিক আছে না? না, সর্বনীক, আগে বলতি কোন কাছে বাড়ি বেরোস সেগুলো তো মাটি গরম তো দিয়ে আমার দিয়ে একটু শান্তি না পাই ওই এত লোকের মনে হয় তোর মনে হয় না কি কথা ছিলে চালাকি করা আগে না হয় একটু সেলি মানুষ তাই এই বয়সে মেয়েরা ওরা একটু সুলগুলি না তার আগেও মানে তাই বলে তুই ওর সামনে করবি ওর মরণ কামনা করবি সত্যি বলছি বউ এই তোমারে দুজনে আজ আমরা চিনতে পারলাম এই তোমরা দুজনে যখন এই কন্দল করো না তোমাদের কোনো কাণ্ড জ্ঞান থাকেনি পাড়া একেবারে মাথায় ফেলে তো তার বড় মুহূর্তে দেখছি তোমাদের দরদ একেবারে উঠলে উঠছে হ্যাঁ সি শোন আমি সত্য তো মানুষ করেছি তুই সারা আমার এক বন্ধু সত্য তারপর তুই বড় হলি তোর বিয়ে দিলাম ওই ছোট্ট মেয়েটারে ঘরে আনবি আসলে কি জানিস ওরা বড্ড ছেলে মানুষ তাই ওরা রমন ছাড়া হ্যাঁ ছেলে মানুষের সার সত্যু ওঠান জল দাও তো ওরা তো স্ট্যান্ডে আর দিছি রে বাবা দিছি তুই একটু ধীর হ ভাই একটু ধীর হ আমি আনতেছি বস বল
বৌদি আমাদি বল শুনছি। দাদা কই গো দাদা তো আমি কোন দেখি না কেন কোথায় ওই হয়েছে আমার এক জ্বালা। কথায় কথায় যেই একটা কথা বলিস অমনি ফস। নে ধর। এই রাগে কথাটা কম যাওনি বাবু, যেমন ভাই তেমন দাদা। কথায় কথায় যেই সংসারে অভাবের কথা তুলেছি, ও মা অমনি রেডি মানে চলে গেল। আমি বললাম যাও কোথা, ও মা তা বলে দেখে না, সেটাও দেখি পারবে কি সংসারে তার বড় মায়া। দেখে না গাছতলায় বসে আছিস। রাতে আরে শোনো বৌদি শোনো এ তাড়াতাড়ি অমন করে খোটা দিও মানুষটা বড় ভালো তো নিরীহ সিম্পল এই দেখো তুমি সারা গা গন ঘুরে আসে দেখো ও আমার শাড়ির মতো রাপর ভরা বলেছি তুমি আর এক কাপ খুঁজে পাবি রাতটা যায় একটু সন্ধ্যা বাবু ওই ভালো মানুষের রাতটা বড় তো সন্ধ্যা হয় ওই তুমি তাদের একটু ভালোবাসো ভালো কথা বলো স্বপ্ন আর্থিক দেখবে মানুষটা একেবারে সব এই পারলি অমন কথা বলতে পারলি? এই তো দাদাকে আমি ভালোবাসি রে। আর বলতে একটু মিষ্টি কথা বলতে পারো রে আসে না রে সিনে। মিষ্টি বাক্য আর আসে না। নিত্যে অভাবে সংসারের হাওটা যে এত বড়, মিষ্টি বাক্য আর আসে না রে সিনে। এদিন আমি মরবো, এই কথাগুলো সেদিন মনে পড়বে। তুমি দাওয়ায় এসে বসেছো? কি গসব করে আছে কেন? বেলা কত গেল সে খেয়াল আছে? যাও না বুকুটা চাকরি করতে এসে যাও। আমি তোমার খাবার বাড়ছি। তুমি যাও। যাও, চাকরি করতে এসো। কাজের কিছু সন্ধান হলো না কি রে দাদা না বলুন তবে শুনছি ওই জমিদার বাবুর বাড়ি নাকি রোয়ার কাজ শুরু হবে এই ওইখানে যদি কিছু হয় জমিদার বাড়ি না 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 ওই জমিদার বাড়ি আমরা কাছে যাবনি আরে খাটায় পয়সা দিবি চাইতে গেলে কত 3 সালে 5,000 টাকা হিসেব চাই খালি টাকা সেই বাবা কেটে দিবে দাদা দেখা খালি পেলে না টাকা মনে খাল দেবে ঠিক মতো বোঝাই বলতে পারি দেবে তুই কাজকর্ম ঠিক মতো না করিস তাই তোর শরীরটা বসে যাবে না তাই কাজ করি তোর কাজের অভ্যাসটাকে বোঝায় রাখতে হবে দাদা এই মিউজিকটা ঠিক মতো পেল পার না ওই অভ্যাস তখন এই জব বগিয়ে শুনবে তুই কি আছিস নাকি রে? অদুকি সেখানে বাকি পর সেখানে সবই হয় কি বললি? তোর ভাই কিছু বললো না? নাম কথা আমাদের বিদ্যুতের মধ্যে কথা হচ্ছে আপনি বসেন কথা বসেন আরে না 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 বলবো না। কতদিন পরে আমাদের বাড়িতে এই কথা নদের পিস হোক বাকি কথা বসেন আরে না। এখানে বসেন কথা আর বসার সময় কই এই পথ দিয়ে যাচ্ছিলাম বুঝলি তাই ভাবলাম তোদের সাথে একটু দেখা করে যাই দেখা রে তোরা আজকে কালি যাস কি রে, চুপ করে আছিস যে? বলে কাজকর্মের কিছু হলো? না কথা হলোনি আসলে কথা ওই নিযুক্ত জমিনি পরে জমিনে চাষ করতে হয় পরে জমিনে চাষ করলে কথা পেট ভরে নি কথা তো হ্যাঁ কথা হুজুর আমাদের লোক ভালো কথা যে সময় ফসল ফলে নে সে সময় চাষ না হুজুর ছাড়ান নেন না গো মনে দিতেই হয় সে তো দিতেই হবে। হ্যাঁ এরা বাসটা তো আরো জোর পাচ্ছে কি বললি? খাজনা দিবি তো ভালো কথা, খাজনা যদি দিতেই নাই পারিস
তারা জানা জমিদার বাবুর বাড়িতে তো কাজ করছে, সেখানে গিয়ে দুই ভাই মিলে কাজ করে ওই জমিদার বাবুর খাজনা শোধ করে দে। না ওই জমিদার বাড়ি আমরা কাজে যাবো নি। অত কথা তো জমিদার বাবু শুনতে চায় না, বলি জমিদার বাবুর খাজনা কবে তুমি সেই গেল কাল সন্ধির মধ্যে যে করি পারি আমরা দিয়ে যাবো। এই কাল সন্ধির মধ্যে তুই কি করে এই খাজনা টাকা দিবি শুনিয়া? যেমন করি পারি আমরা দিয়ে যাবো দাদা। ওই দরকার হলে ধার করি আমি আমরা দিয়ে দেবো। তবু ওই জমিদার বাড়ি আমরা কাজে যাবো নি। তাহলে কাল সন্ধ্যার সময় একবার আসবো, দেখে তুই খাজনা টাকা কেমন করে দিস। এই চলিয়া দেখি কাল সন্ধ্যার সময় একবার আসবো। এই যাওয়ার আগে শুরু করা আপনার টাকা আমরা যে করি পারি সব করি দেব। তবু ওই জমিদার বাড়ি আমরা কাজে যাবো নি। জমিদার বাবুর বাড়ির কাজে যাবো নি? ওরে আমার নবাব কেষ্টন্দ্র পুত্র রে, এত নবাবী কিসের? এত নবাবী কিসের? কাবরায় যাতে বাস করছিস, জমিদার বাবুর খাজনা দিবি না? বলে পেয়াদে এসে যখন মাছ মাছ নিয়ে যাবে তখন গুলি কোথায় থাকবে মুখে? জমিদার বাবুর বাড়ির কাজে যাবে আর তুই যাবে তার খাওয়ার যাবে। শোন, তোমার কথা সে কথা বলতে এসেছিল, কাল সকাল সকাল জমিদার বাবুর বাড়ি চলে যাবে, না গেলে জমিদার বাবুর বাড়ির ক্ষতি হবে। আর জমিদার বাবুর ক্ষতি কি করে উসুল ক্ষতি হয় তাদের ভালো করে জানা আছে। দেখে তো মনে হয় না সেলি মানুষ। বলে যা বললাম তাই করিস, কাল সকাল সকাল চলে যাবি, আমি আর সন্ধ্যার সময় আসবো, দেখে তুই খাবার টাকা কেমন করে দিস। যা বলি গেলেও তাই করবি। তোর বাবার সাকল 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 জমিদারের জুতো খোর খুশন দিনকা ও ছিলে ওই হত্তরা কি হত্তরা কি ওটা না যদি আমার জমিদার বাবুর খানি দিয়ে খায় মনে কি হত্যা আমার মতো আছে ওদের নাকে নাকে লোক তাতে হবে নাকি? টাকা করে কিছু দেবে? ওরে দেবে রে দেবে ঠিক মতো বোঝাই বলতে পারলে দেবে কত হাত করিস তো ভাই তোমায় বুঝি আর আমি পারবো না। আশা করে চাষা জানি না তা ভালো মনে না তাই করো আমি চলবো। আমি এর মধ্যে নেই, আমি চলবো। আমি নেই দেখো আর দেখি চলে গেল এইসব তিন কেমে সমাজে গিয়ে পড়া গেল ওই কিনা কাজ করবি আরে বাবা কাজটা করলি তোকে টাকা পড়ে যাবে কে শুনি হ্যাঁ বলবো তেল কান ঢুকে আসি এখানে কাজ করবো নি হ্যাঁ আরে বলবো তেল কান দে না কি হলো নাকি? এত হই ফ্যান্টাসি। আরে এই তোর সিদ্ধিরের কথা কর শোন বলে কিনা কাজ করবো তুই বল কাজ না করলি তোকে টাকা পড়ে যাবে কোন শুনুদি শুনিয়া কাজটা করবে কেন? কাজ না করলে তুমি অন্য মেয়ে শুধু শুধু কখন খাটানি প্রয়োজন কি আছে? দেখ এই বড় কোন তুমি উড়া তো দেখিস। বুঝিস না তাহলে কোনো কথা বলিস না হ্যাঁ ওটা যে কোনো একটা খারাপ কথা বলেছে তার কিন্তু হ্যাঁ এদিকে টেনশনের খাজনা বাকি ঘরের তাহলে করে ঘর ওঠেনি বর্ষা আসতে আর বেশি বাকি বর্ষা আসলে সব পানির জলে ভেসে যাবে জলে কোনো দানা পানি নেই করি আমি জানি গো জানি তোমার কষ্ট আমি বুঝি গো। তুমি দেখো এই ভগবান আমাদের চিরকাল একরকম রাখবেন। ওই গেলের সঙ্গে আগের সঙ্গে এরকম অজম্মা হলো, সেই জন্যই তো এমনটা হলো। এই দেখো তুমি যদি ঠিক করে দাঁড়ায় না থাকো, আমরা দাঁড়ায় থাকি কেমনে বলো? বুঝলি বড় বউ মনে হচ্ছে আমি আর পারবো না। ভিতরে ভিতরে আমি একেবারে কষ্ট তো বাড়ছে ভগবান আমার কপালে আর সুখ দিল রে নেই আমার কষ্ট হয়
লেকটা দিচ্ছি রাখছি দিচ্ছি লাইট ঠিক আছে টিফিন নিয়ে বিভিন্ন বড় হয়ে যায় ঠিক আছে দাঁড়া কি ব্যাপার বলছিস রে আরে কথা বলিস না কেন লাল হয়ে গেছে আরে বলো না কি সাইকেল চালাবি না ওই ওটাই যা আছে ওটা দিয়ে চালাস আর বাদে ভিডিও আল্লাহি অত সবে দেখি সবে আল্লাহি কাজ করে তো এরকম লক করে নি সব কিছু একটা করে দেবো তোরা জানিয়ে না
দুঃখী অদুখী আরে দুঃখী বাড়ি আছিস নাকি রে? অন্ধকার কিছু দেখাও যায় না। আরে ও দুঃখী গেল কোথায়? আর কিছু দেখাও যায় না। আরে ও দুঃখী দেখো আরে ও দুঃখী গেল কোথায়? এটা তো যেন সমসম লাগতেছে। এই নাকি সিধে আরে আজ আসতে বলেছিলি রে? কাল সকালে একবার না ওই হারামজাদা বড় বড় কথা বলেছিল। আজ আমি খাজনার টাকা না নিয়ে যাচ্ছি না। অদুখী অন্ধকার বসে গেলে কানে শুনছিস ওই এখন অন্ধকার বসে আছিস আলোটা জ্বালা দেখি ও আজকে বোধহয় তোদের বউ দুটো ঝগড়া করেছে। আজকে সারাদিন ধরে ঝগড়া করছিল না তোদের বউ দুটো নিয়ে পর এখানে বসে কি চোখ দুটো চলছে নাকি দেখি দে আর কথা দিকে চোখ দুটো চলছে দুঃখী না আরে ও এখানে বসে আছে কেন? কি আছে? ও দুঃখী গায়ে তো রক্ত কেন? দিদিটা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ সে কি পেয়েছিলে তোর বউ বলে গেলি কোথায়? ওই ঘরের ভেতরে সে কি আরে বলো কি করে? ওই আমি বলতেছি বলো ছোট বউ বড় বউয়ের মাথায় দাগ কম সেটা আছে। থানা পুলিশ কেস কামারি শেষে না আমি জড়িয়ে যাই। কিছু বলো দাদা একটু ভাবতে দে। শোন তোর বউরে বাঁচাতে চাস তো? তাহলে আমি যেটা বলছি মন দিয়ে শোন। তুই এক কাজ কর, তুই থানায় চলি যা। হ্যাঁ দাঁড়া আমি দেখছি। এই বাবা একটু এই দুঃখী ধরে দাঁড়ায় না রে বাবা। আয়না তুই দরকার আছে তাড়াতাড়ি আয়, একটু চলিবে তাড়াতাড়ি আয়। দাঁড়া আমি দেখতেছি। ও তুই কিছু ভাবিস নি, আমি সব সামলাই নেবো। চলরা তুই কিছু ভাবিস নি, আমি সব সামলাই নেবো। আমি থানা খবর দিয়েছি বুঝছিস? দেখ কাজ কর। হ্যাঁ এটা পুলিশ কেস। দেখ কাজ কর, পুলিশ আসতে বলবি, পুলিশ আসতে বলবি যে তোর দাদা কাজের থেকে বাড়ি এসে বৌদির কাছে ভাত চাইছে, ঘরতে ভাত ছিল
এই নিয়ে দাদার সাথে বৌদির বিশাল গন্ডগোল বাঁধে। সেই রাগে দাদা বৌদির মাথার উপর দাঁড় বসিয়ে দিয়েছে। আপনি কি বলতেছেন কথা? এই বলে সুইটা বাঁচবে তার কথা কই? আরে দুদিকে রক্ষা করো তার পক্ষে সম্ভব না রে বাবা। না না কথা কই, টাকা করি হাত বহু গেলে তো বহু পাওয়া যাবে, তো ভাই গেলে তো ভাই পাওয়া যাবে। ভাই গেলে ভাই পাবে, তাহলে বেশ, তাহলে যেটা হচ্ছে সেইটা বলিস। আমার পক্ষে বাবা দুজনকে রক্ষা করা সম্ভব না। আমি দাঁড়িয়ে বাবা দশটা মেয়ে বাবা, এই পাড়া বেড়ানি মেয়েটি কিনা শেষে দুঃখীর বউটাকে খুন করলো। আমি যাই বাবা। জমিদার বাড়ি থেকে খেতে এসে দেখি ঘরের ভেতরে মরে পড়ে আছে। আর আমার বউটা কি সামনে দাঁড়াইছিল। তারপর আর কিছু জানি না হুজুর। বলছিস তো? হ্যাঁ, আর কিছু জানি না। ঠিক আছে, যা। এই শোন, তোদের মধ্যে খবরটাকে দিয়েছিল না থানায়? ও, আপনি রামলোচন চক্রবর্তী? জি, পিতার দেওয়া নাম হুজুর। আপনি থানায় খবরটা দিয়েছিলেন তাহলে? এই বিষয়ে আপনি কিছু জানেন? না হুজুর। হ্যাঁ, না, কি বলছেন? তাহলে যা জানেন সেটা ঠিক ভাবে বলবেন, কারণ মাথায় রাখবেন আপনার বক্তব্যের উপরে এই মামলার রায় নির্ভর করছে। হ্যাঁ বলুন। বলছি হুজুর, মানে আজ সন্ধ্যার সময় আমি এখানে এসেছিলাম ওই খাজনা আদায় করতে। এসে থেকে চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই।
ওই সিনেমা এসে আমার মাছ ধরে ফেললো। বললো দেখো ওই ছোট বউ আর বড় বউ মারামারি করতে করতে কেমন করে যেন ওই ছোট বউয়ের দায়িত্ব বড় বউয়ের মাথায় লেগে গেছে। তারপর সিনেমা কি বললো? ওইসব বলে আর কি, নিজের বউ বলে কথা। বললো দেখো এখন আমার বউটার বাসায় কেমন করি। আপনি বাঁচাবার এটা কি বললেন? আমি চুপ করেছিলাম। আমি কিছু বলি, ওই সিনেমাই আমাকে বলবে। ঠাকুর যদি বলি প্রথমে বড় বউ ছোট বড় রাখতেইছি, ডাকাতি গিয়ে কেমন করে জানো ওই দায়িত্ব বড় ছোট বড় বড় মাথায় লেগে গেছে। এই বলি কারণ বউটা রক্ষে পাবে, তাই না? উত্তরে আপনি কি বললেন? অসম্মত হতে দিতে পারি না হুজুর। আমি ধমক দিয়ে বলবো চুপ যাবে না, যা হয়েছে সত্যি কথা বলবি। একমাত্র হুজুরই পারে তোর বউকে রক্ষা করতে। ঠিক বলি হুজুর? আপনি আর কিছু জানেন? দাঁড়ান, আপনাকে একবার আমার সাথে থানায় যেতে হবে। হুজুর আমি তো সব বলেছি। যা বলছি শুনুন, চুপচাপ ওখানে গিয়ে বসুন। আবার থানা কি গেলে বলে প্রধান বাবা আছে। তুমি চন্দ্রা কোনটা কে করেছে জানো? কোনটা করলে কেন? দেখতে পারতে না বলে একেবারে ছানে মেরে দেবে? ডেঞ্জারাস মেয়ে তাকে দিয়ে মারলে আগে বড় বউ কেটে রাস্তে এই তো বলি তুই জানিস না। আবার কথা বলছিস? যাও ওখানে গিয়ে দাঁড়া। তাহলে তুমি স্বীকার করছো তুমি কোনটা করেছো? আমি কোনটা করেছি? তোমায় কেউ শিখিয়ে দিয়েছে? না। ওরা কি তোমার সাথে কোনো বচসা হয়েছে? না। আমি শুনেছি তোমাদের প্রায় ঝগড়া হতো। হ্যাঁ। ঝগড়া কখনো তোমায় গালমন্দ করেছিল? না। তাহলে তুমি আগে থেকেই ঠিক করে রেখেছিলে যে তুমি তাকে খুন করবে, তাই তো? কেন উত্তর দাও। বলছি তো হ্যাঁ। তুই আবার কথা বলছিস? এই ঠান্ডা লেগেছিস? এমন ঠান্ডা পাবো না রাতে ঘুম ছড়ানো বার্তা দেবো। তুমি কি জানো এর শাস্তি কি? এর শাস্তি কিন্তু ফাঁসি। তোমার দুটো পায়ে পড়ি গো, তাই যাও না কেন? আমি যে পারছি না। আমি করেছি হুজুর, ফাঁসি দেখা পায় আমার ফাঁসি কোনটা ছোট বউ করে আমি করেছি হুজুর ফাঁসি। ঠিক আছে, তোরা যা বলার থানায় গিয়ে বলবি। চল বেকার সিং, দাঁড়াও। তুমি তার খাড়াবো जब तक क्लास ना आने। जी हुजूर। सब बड़ा का खाना नहीं है। चलून। ভাবিস আমি সব সামনে
ভদ্রগুরুর 302 ধারা অনুযায়ী আসামি চন্দ্রাবলীকে তার বড় চা শ্রীমতী রাধারানী রুইকে সম্পূর্ণ সুস্থ মাথায় পরিকল্পিত উপায় নিষ্ঠুরভাবে হত্যা করার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল। She will be hanged by neck till death. আপনি কি জানেন আপনার ফাঁসির হুকুম হয়েছে? আপনার কি কাউকে দেখতে ইচ্ছা করে? আপনার স্বামী আপনার জন্য বাইরে অনেক সুন্দর অপেক্ষা করছে। তার সাথে কি আপনি দেখা করতে চান? না, এর সন্দেহ আমি আর তার মুখও দেখতে চাই না। আমি না বললে যে সে শাস্তি পাবে না। বড় আশা করে এসেছিল, যদি একবার কি দেখা করেন। গানটা এমন সময় যে গা কাটা দিয়ে ভেঙ্গা সিং হ্যালো, দুদিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনের নাটক শাস্তি এখানেই শেষ হলো। আমরা ক্যানিং সত্যিকার সঙ্গের পক্ষ থেকে যারা এই দুদিন দর্শক আসরে বসে আমাদের উৎসাহিত অনুপ্রাণিত করেছেন তাদেরকে ক্যানিং সত্যিকার সঙ্গের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনাদের পাশে নিয়ে ক্যানিং সত্যিকার সঙ্গ এগিয়ে যাবে।